ভারত থেকে আসা পানির ঢল ও টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের ও বসতভিটা। উপজেলার 11টি ইউনিয়নে খোলা হয়েছে দুর্যোগ কেন্দ্র। বেনাপোল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। যশোরের বেনাপোল, রঘুনাথপুর, ঘিবা, সরবাংহুদা, কাইবা, টেংমারি, গোগা ও রুদ্রপুর সহ প্লাবিত হয়েছে উপজেলার অর্ধশতাধিক গ্রাম। পানি না নামায় নষ্ট হয়েছে কয়েক হেক্টর জমির আউশ ধানের চারা। ভেসে গেছে পুকুরের মাছ, ভেঙে পড়েছে স্যানিটাইজেশন ব্যবস্থা। জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে শুকনো খাবার ও গোখাদ্যের সংকট। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় বন্ধ পাঠদান। দুর্যোগ কবলিত এলাকায় হটলাইন চালু করা হলেও ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। আমাদেরকেও কোনো খোঁজ খবর নেয় না। আমরা অনেক কষ্ট আছি, বাল বেসানি পানির থেকে বাইরে বেরোতেও পারে না। এক জায়গায় ঘরমার সব বুড়ে গেছে, তারা সবাই ঘর ছিঁড়ি তফাৎ চলেও গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের কিছু জায়গায় অতি বৃষ্টির কারণে আমাদের আউশ ধানের এবং সবজির কিছু জমি আক্রান্ত হয়েছে। আমরা কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে আছি এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুতই সরকার সহায়তা করবে, এমনটাই চাওয়া এসব এলাকার হাজারো কৃষকের। সাকিব আল হাসান, RTV।